দুই প্রধানের যাবতীয় লড়াই শেষ। প্রত্যাশা মতোই ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করে দিয়েছেন আনোয়ার আলী। লাল হলুদের পক্ষ থেকে সরকারিভাবে চুক্তির কথা ঘোষণাও করা হয়েছে। 5 বছরের চুক্তি। ডুরান্ড কাপের জন্যও তাকে নথিভুক্ত করিয়েছে ইস্টবেঙ্গল। তাহলে কি ডুরান্ড কাপের ডার্বিতেই পুরনো দলের বিরুদ্ধে মাঠে নেমে পড়বেন আনোয়ার? রবিবার রাতেই দিল্লি থেকে কলকাতা পৌঁছন। সোমবারই ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার প্রক্রিয়া সেরে ফেলেছিলেন। পল্টু দাসের জন্মদিনে আনোয়ারের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করা হয়। তাঁকে লাল হলুদ উত্তরীয় পরিয়ে দেন লিয়েন্ডার পেজ। ক্লাবের জার্সি তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে গর্বিত আনোয়ার। লাল হলুদ জার্সি গায়ে চাপানোটা তাঁর কাছে সম্মানের। সমর্থকদের সামনে তিনি ইস্টবেঙ্গলের নামে জয়ধ্বনিও দেন। मैंने सुना कि आप 2 घंटा पहले आप आ चुके थे, आप कहाँ छुपे हुए थे? मेरे को छुपा के रखा था, छुपा के रखा था। ये सारे शोर मचा रहा है, डर्बी 18 डर्बी, आपका क्या सोचा 18 डर्बी के मैच में? गेम है, अभी तो कुछ नहीं बोल पाएंगे। वो तो रिजल्ट पे उसके बाद ही जब हम लोग जीतेंगे उसके बाद ही फिर So Mustafa is very confident about winning. ডুরান্ড কাপের জন্য আনোয়ার আলীকে নথিভুক্ত করানো হলেও ডার্বিতে কি আদৌ খেলতে পারবেন তিনি? প্রশ্নটা থেকেই যাচ্ছে। 18ই আগস্ট ডুরান্ড কাপের ডার্বি, আর 22শে আগস্ট প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ফলে ডার্বিতে হয়তো মাঠে নামা সম্ভব হবে না আনোয়ারের। তবে লাল হলুদ কর্তাদের মতে ডুরান্ড ডার্বিতে খেলতে অসুবিধা হবে না এই ডিফেন্ডারের, কারণ ফেডারেশনে তো নথিভুক্ত হয়ে গেছেন আনোয়ার। এখন তো তিনি ইস্টবেঙ্গলের বৈধ ফুটবলার। তার ভিতরে অন্যতম স্টপার। আমরা আজকে একটা দীপক মণ্ডলকে সরিয়ে আর একটা আনোয়ারকে নিয়ে এলাম।